নাম গোত্র? ও নেকা আছে, ভেতরে নেকা আছে। অবশ্যই আমি পুজো দিলে বৌমারা পুজো দেওয়ার কোনো দরকারই নেই। তাতেই হবে, এতেই হবে। এইটা নিন। ও ঠাকুর, আমার বৌমাকে ভালো রেখো, আমার নাতিদের ভালো রেখো। আমার তো কিচ্ছু নেই জানো তো, আমি চোখ বুঝে তো আর কিছু থাকবে রেখো। একজন একটু আগে বলেছে আমার 3 কাল থেকে নাকি একালে ঠেকেছে, আজ আছি কাল নেই। হ্যাঁ তো ভালো রেখো, হ্যাঁ আমার মেয়েকে ভালো রেখো, আমার বৌমাকে ভালো রেখো। তারা খুব দুঃখী, খুব দুঃখী। আমার নাতিদের ভালো রেখো। জয় রু ঠাকুর। আরেকটা আছে, একটা কাঠ কি বেয়ান আমার, তাকে বলো সে যতদিন আছে, যতদিন বেঁচে আছে, সে যেন আমার সে ঝগড়াটি না করে। জয় জয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে নব ব্রহ্মণ্য দেবা। এই বুড়ির হাত থেকে আমার মেয়েটাকে উদ্ধার করো বাবা। এই বুড়ি আমার মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। এই বুড়ি যেন একটু নরম সরম হয়। উফ, এর দাঁত আর মুখের চোটেই আমার মেয়ের রোগা থেকে গেল চিরকাল। তবে হ্যাঁ, মন্দ কথা বলবো না, ভালোবাসে, সেই কথা অবশ্য ঠিক। ঠাকুরের মন্দিরে এসে তো মিথ্যে কথা বলতে পারবো না। চলো চলুন 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 চলুন। বাবা দাঁড়িয়ে আছে তো আছে। একদম ঠিকই বলছি। তোর না দেখছি এখন বেশি নতুন কাকুর ওপর বেশিই দরদ। তুই কি ভাবছিস হ্যাঁ নতুন কাকু সব টাকা শেষ হয়ে যাবে? আরে শোন, নতুন কাকু হচ্ছে সায়েন্টিস্ট, বুঝেছিস? আর তুই আমার একটা কথা বল, নতুন কাকুর কি রেসপন্সিবিলিটি, কি লাইবিলিটি? আমরাই তো নতুন কাকুর সব। হ্যাঁ, তোমরা ওনার সব, কিন্তু নতুন আঙ্কেল কি তোমাদের সব? মানে কেউ নিজে থেকে যদি বুঝতে না চায় তাহলে তাকে জোর করে বোঝানো যায় না। আশ্চর্য ছেলে, নিজে থেকে নিজেকে ট্যালেন্টেড বলে যাচ্ছে, নিজে থেকে নিজেকে প্রতিভাবান বলে যাচ্ছে। অদ্ভুত। বিদেশে গিয়ে একটা শো করবে আর সারা পৃথিবী শুদ্ধ লোক ওকে চিনে যাবে। বুঝতে পারছিস না মিটিল, আমি সেই বিদেশ বলছি না, আমি বলছি এমন দেশ, এমন জায়গা যেখানে গানের কদর আছে, মিউজিকের কদর আছে। তুই জানিস দিল্লিতে প্রত্যেক বছর এমন একটা কনসার্ট হয় যেখানে গোটা পৃথিবীর বড় বড় মিউজিশিয়ানরা সেখানে আসে। ওখানে যদি আমি একটা শো করতে পারি না, ব্যাস। তুই খালি আমাকে সাপোর্ট করবি, বল। না সরি, চাকরি ছাড়তে আমি তোমাকে কোনোভাবে সাপোর্ট করতে পারবো না। তার মানে চাকরি করাটা আমার কাছে ম্যান্ডেটরি? হ্যাঁ, চাকরি কখনো ম্যান্ডেটরি হয়? এত ভালো ভালো নিউজ করছো তুমি। কোনো ভালো ভালো নিউজ করার আমার দরকার নেই, আমি নিউজ করার জন্য জন্মাইনি। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। কেউ যদি নিজেকে এত ওভার কনফিডেন্ট ভেবে নেয় তাহলে আর কিচ্ছু করার থাকে না। হ্যাঁ লিসেন, এটা ওভার কনফিডেন্স নয়, দিস ইজ মাই কনফিডেন্স। ওকে গুরু, তুমি বুঝতে পারোনি তুমি তোমার লাইফে কি পেয়েছো। ভাগ্যিস বুঝতে পারছি না। এই তুই আর কি করছিস না? তুই জানিস না আমি কতটা ট্যালেন্টেড? না গো, আমি জানি না, আমি সত্যিই জানি না, আমার জানার দরকারও নেই, কারণ এরকম ট্যালেন্টেড ছেলে প্রচুর আছে। ও তাহলে আমার ঘাড়ে এসে পড়লি কেন? ঘাড়ে এসে পড়লি কেন তাহলে? আমি তোমার ঘাড়ে এসে পড়েছি? হ্যাঁ। ও, ইন্টারভিউ নেওয়ার নাম করে 10 বার আমার পিছনে পিছনে কে ঘুরে বেড়াতো? আমার চেম্বারে এসে ঘন্টার পর ঘন্টা ধরে কে বসে থাকতো শুনি? এই শোন, চেম্বারে বসে থাকলেই না প্রেম করা হয় না। ওকে, তাই তো? ঠিক 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 আছে, এখান থেকে কলকাতা ফেরার পরে তোমার সাথে আমার দেখাও হবে না, কথাও হবে না। নতুন কাকু তো আমাদের বাড়িতে থাকেন, তো আমাদের যখন কোনো প্রবলেম নেই, তোমাদের কিসের প্রবলেম হচ্ছে? আহা, প্রবলেম না, প্রবলেম কেন হবে? দেখো, মেয়েকে একটা বাড়িতে বিয়ে দিচ্ছে, ওখানকার ফ্যামিলি সম্পর্কে মানে এসব ক্ষেত্রে হাজারটা লোকের হাজারটা প্রশ্ন, বুঝতেই তো পারছো। নতুন কাকুকে নিয়ে প্রশ্ন? কি প্রশ্ন?
তুমি নতুন কাকুকে যেভাবে দেখো বাকি লোকজন তো সেভাবে দেখবে না। হ্যাঁ মানে অন্যদের দেখার দরকারটাই বা কি, আমাদের নতুন কাকু আমাদের মতন করেই থাক না। অদ্ভুত, দুটো ফ্যামিলির মধ্যে সম্পর্ক হচ্ছে, মানে তোমাদের ফ্যামিলিকেও তো আমাদের ফ্যামিলির মতামত ভ্যালুসকে রেসপেক্ট করতে হবে। হ্যাঁ মানে নতুন কাকুকে আশীর্বাদে নিয়ে যাব না, এইটাকে তুমি রেসপেক্ট করতে বলছো? আমি কিন্তু একবারও সে কথা বলিনি। হ্যাঁ মানে তুমি তো এক্ষুনি তাই বললে। দেখো আমি বললাম যে তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে ভালো হয়। দেখো আমার বাবা মা তো আর ওই বাড়িতে গিয়ে বলতে পারবেন না যে নতুন কাকু যাতে না আসেন, কিন্তু আমি বুঝতে পারছি যে এটা নিয়ে ওদের একটু অস্বস্তি হচ্ছে। তাছাড়া কত আত্মীয় স্বজন আসবেন বলো তো, যদি কেউ এসে এটা নিয়ে প্রশ্ন করেন তখন কি বলা হবে? কি বলা হবে মানে? যেটা সত্যি সেটাই বলবে। আমাদের বাবা মারা যাওয়ার পর থেকে নতুন কাকুই আমাদের সংসারের হাল ধরেছে, এটাই বলবে। সেটাই তো, সেটা নিয়েই তো এত কথা। হ্যাঁ এর মধ্যে কথার কি আছে? কথার কি আছে মানে? দেখো কথা হচ্ছে এটাই, তোমার মা তো খুব কম বয়সে উইডো হয়েছেন। হ্যাঁ তো দেখো নতুন কাকু একজন ইয়াং মানুষ, তিনি বিয়ে থা করেননি, তিনি তোমাদের বাড়িতেই থাকেন আর সারাক্ষণ চোখের সামনে তোমার মাকে দেখছেন। এক মিনিট, আমি না ঠিক বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। হয়েছে, দিয়েছি পুজো দিয়েছি, ও বাবা হয়ে গেছে, পুজো দিয়েছি। খুব ভালো মা, আপনারা তাহলে একটু সমুদ্রের ধারে বেড়াতে যাবেন? না ও তোমরা যাও, তোমরা যাও। আরে ইচ্ছে তো ছিল দুজনে মিলে একসঙ্গে পুজো দেবো, তা এনার জ্বালায় সেটি তো হবার উপায় নেই। তো ঠিক আছে আমি পুজো দিয়ে দিয়েছি, এই প্রসাদ নাও আর লাইন থেকে বেরিয়ে এসো। কেন বসি, এটা করবো বসো, ওটা করবো কেন? যাদের বোন নেই তাদের মনে কষ্ট হয়নি, তাদের সঙ্গে একটু থাকতে হয় তো। শুনুন, আজকে আমি আমার স্বামী মেয়ে সবাইকে একসঙ্গে নিয়ে পুজো দেবো ভেবেছিলাম। আমি থাকতে উনি ওনার মেয়ের সঙ্গে পুজো দেবেন। আপনার মেয়ে আমার বৌমা, এটা বলে যাবেন না। আপনি না বড্ড ঝগড়া করতে পারেন, ভীষণ ঝগড়াটি মহিলা আপনি। আপনার মতো কচি কুকি হয়ে থাকি না। এই আবার শুরু হয়ে গেল তো। একসঙ্গে থাকলেই না তোমরা একেবারে তুই তুলি না মুই তুলি এরকম করো কেন বলো তো? এবার কিন্তু দুজনকেই ভীষণ শাস্তি দেবো বলে দিলাম। এই এসো, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো। বাচ্চাগুলো কিন্তু একটাও এলো না, দেখলে? প্রসাদ নিয়ে যাব। উচি কি বলছো তুমি? আরে ওরা বাচ্চা, অল্প বয়স, ওদের মন্দিরে এসে দাঁড়াতে ভালো লাগে? হ্যাঁ তাও বলছি নতুন দা। ওই সিঁদুরে লাল টিকা দেওয়ার জন্য তো আমি তো আছি, আমি নিয়ে যাব, লাল টিকা দিয়ে দেবো দায়িত্ব নিয়ে। এই ছাড়ো, আরে নামাও আমাকে, ছাড়ো। আরে বাবা, এত জোর কেউ চিৎকার করে নাকি? হ্যাঁ, ও বুকটা ধক 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 করে উঠলো, এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যেত আমার। তোমার কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? আরে এটা তো একটা পাবলিক প্লেস। লজ্জা কি করেছি আমি? তুই জানিস না বিদেশে এরকম বিচের মধ্যে ছেলেমেয়েরা কিভাবে প্রেম করে? এটা না বিদেশ না। তুই না একেবারে ব্যাকডেটেড, কিছু হবে না তো? হ্যাঁ আমি ব্যাকডেটেড, আমি এরকম, পোষালে থাকো না পোষালে যাও। এই কি ব্যাপার বলতো? লাইনে নতুন কেউ এসছে নাকি? হ্যাঁ, অসভ্যের মতো কথা বলো না। একদম ঠিক বলছি, তোর অ্যাটিটিউডটা কিরম না ডোন্ট কেয়ার হয়ে গেছে। সত্যি করে বল। আর এসব তুই তুকারি কি? এতবার বারণ করেছি না আমাকে তুই করে কথা বলবে না। শোন, তুই বলার মধ্যে যে ভালোবাসার টান আছে সেটা তুই বুঝবি না রে। তুই বলাটাই এখন ট্রেন্ড, তোর না সেই বুঝটাই নেই। আমার বোধের দরকারও নেই, অসভ্যের মতো তুই তুকারি করছে। ঠিক আছে, আমার তোকে তুই বলতে ইচ্ছা করে, আমি তোকে তুই বলছি। চির সখা হে